তো আমার প্রিয় ভিউয়ার্সরা দেখো আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি। এটা ছাঁচি কুমড়ো। ছাঁচি কুমড়োটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। দেখো কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু নিয়েছি। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর দেখো চাল কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। একদমই পুরো সহজ একটা রেসিপি। তো দেখো আমি কিন্তু এটা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে হলুদটা আর লবণটা ভালোভাবে মিশে যায়। তো দেখো এদিকে হলুদ আর লবণ ভালোভাবে মিশে গেছে। এই যে দেখো ছোলার ডাল আমি আগের দিনকে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর দেখো ওই ছাঁচি কুমড়োর মধ্যে আমি ছোলার ডালটা ঢেলে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু নিরামিষ একটা রেসিপি। নিরামিষের দিনে এরকম রেসিপি অনায়াসেই করা যায়, খুবই সহজ রেসিপি। তো এটা ততক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এটা ততক্ষণ কিছু আর একটু হোক। এদিকে দেখো আমি একটু কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি। এটাকে আমি গ্রেট করে নেব। আদাটা কিন্তু আমি বাটবো না। তো দেখো আদা কিন্তু আমার গ্রেট করাও হয়ে গেছে। এই গ্রেট করা আদাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আদাটা ভালোভাবে ছাঁচি কুমড়োটার মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দেখো আমি এখানে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে কিন্তু আমি আর হলুদ আর লবণ কিন্তু আর ব্যবহার করিনি। এরপর দেখো কিছুটা একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো কি আমার প্রিয় বন্ধুরা, তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করছো তো? নিরামিষের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো দেখে বুঝতেই পারছো দারুণভাবে ফুটে গেছে। ঢাকা দেওয়ার পর এটাকে আমি আবারও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেব। খেতে এত দারুণ হয়েছে যে কি বলবো, মানে এই দিয়ে ভাত খাওয়া সেদিনকে এমনিই হয়ে গেছে। এত তাড়াতাড়ি এই ছাঁচি কুমড়ো রেসিপিটা শেষ হয়ে গেছে যে কি বলবো। তো দেখো আমার কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো জল কিন্তু একদমই টেনে গেছে। দেখো একদম পুরো রেডি। এবার আমি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেব। তো আমার প্রিয় ভিউয়ার্সরা অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। রাধে রাধে বন্ধুরা।